কেমন আছো সবাই? চলো টেকনোশিপ থেকে ঘুরে আসি পুষ্পা 2 এর নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা কি জানেন যে পুষ্পা 2 এর প্রথম দিনের বক্স অফিসের কালেকশন কত হয়েছে? পুষ্পা 2 কেমন চলছে? চরিত্রগুলো কি একই আছে না কিছু চেঞ্জেস হয়েছে? ফার্স্ট ডে, ফার্স্ট শো এর দর্শকরা কি বলছে জানা আছে না জানা নেই? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন, অনেক খবর জানতে পারবেন। সব প্রশ্নের উত্তর জানার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন, যাতে আরো দর্শকের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছায়। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন ছিল, প্রথম দিনের পুষ্পা 2 এর বক্স অফিসের কালেকশন কত হয়েছে? বলে রাখি, প্রথম দিনে বক্স অফিসে কালেকশন দারুণ হয়েছে। টোটাল 10,000টা সিনেমা হলে এই বইটা চলছে। সেই 10,000 সিনেমা হলের মধ্যে হিন্দি, তেলেগু, মালায়াম, তামিল, কান্নাড়া এতগুলো ভাষায় চলছে। এই বইটির কালেকশন ইন্ডিয়াতে টোটাল 174.9 crore এবং গ্রস 209.2 crore হয়েছে। আর তাও নয়, এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে রেটিং দিয়েছে 3.5/5, IMDb থেকে রেটিং দিয়েছে 6.9/10, NDTV থেকে রেটিং দিয়েছে 2.5/10। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে এগিয়ে চলি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, পুষ্পা 2 কেমন চলছে? আসলে সেটা নয়, পুষ্পা 2 বলে যে সিনেমা আছে, সেই সিনেমাটা যারাই দেখেছে বা যারা দেখতে গেছে তারাই বলেছে যে ব্যাপক হয়েছে, ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে। মুখে এমন শুনলাম না যে ভালো হয়নি বলে। তাহলে আপনারা কি দেখেছেন এই সিনেমাটা? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লেগেছে। আর যারা এখনো দেখেননি বা দেখতে যাননি, তারা অবশ্যই দেখে আসুন। তাহলে এবার তৃতীয় প্রশ্নের দিকে এগিয়ে চলে। চরিত্রগুলো কি একই আছে? হ্যাঁ, একই আছে, তবে কিছু কিছু নতুন চরিত্র ঢুকেছে। যেমন হলো, প্রথমে ছিল MLA, এখন MLA এর সাথে CM কেও দেখিয়েছে। আর তারপরেও আরো অনেকে অ্যাডও হয়েছে। কিন্তু সর্বশেষে যারা বইটা দেখেছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে নিশ্চয়ই। কি প্রশ্ন উঠেছে বলুন তো? যে সিনেমাটির শেষে যে চরিত্রটা দেখিয়েছে সে চরিত্রটির নাম কি? সেটা তো আসলে পেছন থেকেই দেখিয়েছে, সামনে থেকে তো আর দেখায়নি। তাহলে আপনারা এখন মাথার মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে কে ওই লোকটি, যে লোকটিকে পেছনে দেখিয়েছে। যেখানে পুষ্পা 2 এর যে বিয়ের যে মণ্ডপ, তার ভাইজির যে বিয়ে, তার ভাইজির যে মণ্ডপ, সেই বিয়ের মণ্ডপে একজন এসে ফুল দেওয়া করেছে। ফুলের মধ্যেখানে একটা একটা ভুতুড়ে চিহ্ন। সেই ভুতুড়ে চিহ্নটা একটা বোম দেখিয়েছে। আমরা যেটা পুষ্পা 2 এর শেষে যে সিনেমাটা আছে, সেই সিনেমাটাতে সত্যি খুবই ইন্টারেস্টিং হয়েছে প্রথম থেকে দেখার সময়। কিন্তু লাস্টের কালে যে ইন্টারেস্টিং যে সিনেমাটা আছে, সেই সিনেমাটার মধ্যে সত্যি একটা ইন্টারেস্টিং পার্ট শেষে রেখে দিয়েছে ছেড়ে। এই ইন্টারেস্টিং পার্টটা কেন ছেড়েছে সেটা জানেন? এটা আমি আপনাকে বলছি, এটা আমি নিশ্চয়ই ভিডিও শেষে আমি নিশ্চয়ই বলবো আপনাদের। তার আগে একটা কাজ করুন, যারা আমার চ্যানেলে এসেছেন তারা লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আবারও বলছি, যারা আমার চ্যানেলে আগে থেকেই আছেন তাদেরকে বলি যে আপনারা শেয়ার করুন, আগে লাইক করুন, এবং যারা নতুন এখানে চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, এবারে আমরা চলি সেই প্রশ্নের দিকে, যেখানে আমরা বললাম যে শেষে কাকে দেখিয়েছে। কাকে দেখিয়েছে এটা বলার আগে কোথায় আপনারা একটু ভেবে দেখবেন যে শেষে কাকে দেখাতে পারে। আপনাদের কি কোনো আন্দাজ আছে যে কাকে শেষে দেখিয়েছে বলে? যদি অবশ্যই আন্দাজ না থাকে, তাহলে তো আমি তো এই ভিডিওর শেষে এই প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দেবো। ঠিক আছে, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য
এবং শেয়ার করার জন্য। আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি যাতে এই ভিডিওটা আরো সবারই কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিন। এই বক্স অফিসে যে কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে সেটাও শেয়ার করলাম। আরেকটা কথা, যে যারা যারা এই বইটি দেখতে গিয়েছিল, আমার শেষ প্রশ্ন যেটা যেটা আমার চতুর্থ প্রশ্ন, সেই প্রশ্নটা আছে কি বলুন তো, যারা যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে কি কি এমন তারা কি বলেছে, সত্যি কি পুষ্পা টু বইটা বেরোবার সময় কি ফ্লপ বলেছে না হিট বলেছে? তাহলে বলে রাখি যে পুষ্পা টু এর যে সিনেমা, এটা সত্যি কেউ বলেনি যে এটা ফ্লপ হয়েছে। যেই ঢুকেছে সিনেমা হলের ভেতরে, বেরিয়ে আসার পর একটাই কথা, পুষ্পা রাজ ঢুকেগা নেই সাল। আবার কেউ কি বলছে বলুন তো, পুষ্পা মোস্ট ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট। আবার কেউ বলছে পুষ্পা ন্যাশনাল नहीं इंटरनेशनल है। আবার কেউ কি বলছে বলুন তো, একদম ফাটাফাটি দারুণ, পুষ্পা 3 রামপেজ কবে আসছে, আমার এই অপেক্ষা। আসলে বলে রাখি, পুষ্পা 3 রামপেজে নতুন একজন এসেছে, সেই চরিত্রটির নাম হলো বিজয় দেবরাকোন্ডা। তাহলে আজ পর্যন্ত এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, বন্দে মাতরম।